আজকের ব্লগটা শুরু করেছিলাম অনেকটাই দেরিতে। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছিলাম। আসলে না রোজ রোজ আমি তোমাদের সাথে কি শেয়ার করব সেটাই বুঝতে পারি, কিন্তু তোমরা আমার এই কাজের ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দাও, তাই আমি তোমাদের সাথে আমার এই কাজের ভিডিওগুলোই শেয়ার করি। কালকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটাতে 1 লক্ষ ভিউজ এসেছে। আমার কাছে কিন্তু এটা অনেকটা পাওয়া। আমি কখনো ভাবিনি যে আমার এই সাধারণ ব্লগগুলোতে এতটা ভিউজ আসবে আর তোমাদের এত ভালোবাসা পাবো। আমি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন আমার ভীষণ ভালো লাগে, আর এই ভালো লাগা একটা আলাদাই। ভাতের ভ্যানটা গেলে আমি খেয়ে নিয়েছিলাম মুড়ি, আর তোমাদের দাদাভাই এনেছিল আজকে চপ। অনেক দিন পর চপ মুড়ি খেলাম। আমি না বাড়িতে চপ মুড়ি প্রায় দিন খেতাম, চপ না হলে কিন্তু আমি মুড়ি খেতামই না। ভাত পান্তা আমি নর্মাল কিছু সাদামাটা তরকারি দিয়ে খেয়ে নেবো, কিন্তু মুড়ি খেতে হলে কিন্তু আমার ভালো কিছু দরকার, যেমন চপ, পেঁয়াজি, পকোড়ি, ঘুগনি, মানে এরকম ভালো কিছু দরকার। মোদ্দা কথা যেটা, চিনি চানাচুর দিয়ে আমি মুড়ি খেতে একদমই পারি না, কিন্তু এখন খেয়ে নিতে হয় মাঝে মধ্যে পরিস্থিতির চাপে। সব জায়গায় বায়না চলে না, যেখানে আমি নিজেই এই সাদামাটা জীবনটা বেছে নিয়েছি। তবে এতে আমার কোনো আফসোস নেই। আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, আমার মনের মতো একটা মানুষ পেয়েছি। আমি চাইলেই হয়তো আমার একটা বড় ঘর থাকতে পারতো, অনেক টাকা থাকতে পারতো, কিন্তু আমার প্রিয় মানুষটাকে আমি হারিয়ে ফেলতাম। এখানে যে মানসিক শান্তিটা আছে সেটাও হয়তো থাকতো না। যাই হোক, ভাত তো রান্না হয়ে গেছিল, কিন্তু তরকারি কি হবে সেটাই বুঝতে পারছিলাম না। কয়েকদিন ধরে ডিমই খাচ্ছিলাম। আজ আর ডিম রান্না করতে ইচ্ছে করছিল না। তারপর অগত্যা কিছু খুঁজে না পেয়ে আবার সেই ডিমের ঝোলই রান্না করে ফেললাম। ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তবে ডিমের ঝোল বা ভাজা খুব একটা আমার ভালো লাগে না। আমি ডিম সিদ্ধটা খেতে ভীষণ ভালোবাসি। রান্না করতে করতে চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। মেঘা দণ্ড পাঠক: দিদিভাই, আমি হায়দ্রাবাদ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। এই যে তোমার নাম নিলাম। অমল দাস দেবাশিস পড়িয়া আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি সাগুনা। দীপিকা দেবনাথ বলেছে, আমি আজকে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, বাট এত সকালে না উঠলেও হয় এত ঠান্ডাতে। আমি আসাম থেকে বলছি। আসলে সকাল সকাল ঘুম থেকে না উঠলে না আমি সময় মতো সব কাজগুলো করে উঠতে পারি না, তাই আমাকে সকাল সকাল উঠতে হয়। উর্মিলা বেইন বলেছে, আমি উত্তরাখণ্ড থেকে দেখছি বোন, থ্যাংক ইউ গো। সিপ্রা ভুইমালি বলেছে, এইভাবেই আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে, এই আশায় রইলাম। একদম, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। রাখি তালুকদার বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি আলিপুরদুয়ার থেকে দেখছি, তোমার ভিডিওয়ে আমার নামটা নেবে কিন্তু। আর একটা কথা বলি, আমার মাটির ঘর খুব ভালো লাগে দিদি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগুনা। আর তোমাকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আবারও জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের কমেন্টগুলো আজকে পড়তে পারলাম না, নেক্সট ভিডিওতে তাদের সবার কমেন্টগুলো আমি পড়বো। তো চলো এখনের মতো আসি, ফিরছি নতুন একটা ব্লগের সাথে। বাই বাই গাইস।